নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে যারা আবেদন করতে পারবেন, কোন কোন বিভাগে থেকে আবেদন করতে পারবেন, তারা হচ্ছেন রংপুর বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা এবং ময়মনসিংহ বিভাগ। অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম এই দুইটি বিভাগ ছাড়া অন্য সব বিভাগে সবাই হচ্ছে আবেদন করতে পারবেন। আজকে আপনাদের সাথে আমি মূলত এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে আমি ইতিমধ্যে বলে ফেলছি যে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন। আমি চলে যাচ্ছি যে আপনাদের বেতন স্কেল অনেকেই জানেন, অনেকে জানেন না। সেটা হচ্ছে 13তম গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। আর পদসংখ্যার ব্যাপারে শুরুতেই বলেছি, এক বিশাল সার্কুলার, 10,219 জন, 10,219 জন, অনেক বড় একটি সার্কুলার। তো যারা আবেদন করতে পারবেন তাদের বয়স সীমার ব্যাপারে বলা হয়েছে 30 নভেম্বর 2025 তারিখে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে 21 থেকে 32 বছর। অর্থাৎ এই 25 সালে নভেম্বর মাসের 30 নভেম্বরের মধ্যে যাদের বয়স 21 বছর থেকে 32 বছর হবে তারাই শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবেন। এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, তারা হচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ, যাদের এখানে দুটি কথা খুব গুরুত্ব সহকারে আপনারা দেখবেন, যাদের সিজিপিএ 4 স্কেলে দেওয়া হয় তাদের স্কেল ন্যূনতম হতে হবে 2.25 এবং যাদের সিজিপিএ স্কেল 5 এ দেওয়া হয় তাদের ন্যূনতম হতে হবে 2.8। এটার উপরে যাদের স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি রয়েছে তারাই আবেদন করতে পারবেন। এছাড়া আরেকটি কথা বলা হয়েছে যে এখানে শিক্ষা জীবনের কোন স্তরের তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। তো এটি হচ্ছে মূলত আজকের সার্কুলার নিয়ে কথা। এখন আপনাদের সাথে যে আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, এক নম্বর দেখেন যে শর্তাবলীর ভিতরে উল্লেখ আছে যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। এই আবেদনটা শুরু হচ্ছে 8 নভেম্বর 2025 তারিখ সকাল 10:30 থেকে। 8 নভেম্বর 2025 সকাল 10:30 থেকে এবং এটা শেষ হবে 21 নভেম্বর 2025 তারিখ। তো আবেদনের সময়সীমা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আপনাদের খুব দ্রুতই নিয়োগটা হবে এবং পরীক্ষাও খুব দ্রুত হবে। সুতরাং যার যার মতো করে প্রস্তুতি শুরু করে দিন। এবং এখানে আপনাদেরকে আমি আরো একটা আনন্দের বিষয় জানাবো, সেটি হচ্ছে আপনারা যারা ইতিপূর্বে প্রাইমারি শিক্ষকে বিশেষ করে ছেলেরা যারা হতাশ হতেন যে ছেলেদেরকে এখানে কম নেওয়া হয়, এখন কিন্তু সেই জিনিসটি নেই। এখন 93% আপনি মেধার ভিত্তিতে নিয়োগ হবে। এখানে কোনো ছেলে কিংবা মেয়ে কোনো প্রকার কোটা নেই এবং এখানে আপনার শুধুমাত্র 7% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, এরপর হচ্ছে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী আর হচ্ছে প্রতিবন্ধী কোটা। এই কয়টি কোটা হচ্ছে, অর্থাৎ 7টি কোটা হচ্ছে শুধুমাত্র কোটার ভিত্তিতে যাবে, আর বাকি যে 93% রয়েছে সেটা সম্পূর্ণই মেধার ভিত্তিতে যাবে, এক্ষেত্রে হোক সে ছেলে কিংবা মেয়ে। এটি কিন্তু খুবই একটা ভালো অপরচুনিটি বলে আমি মনে করি, বিশেষ করে ছেলেরা ইতিপূর্বে যারা হতাশ হতেন তাদের জন্য। তো যাই হোক, এটা আমরা দেখলাম, এখানে অনেক কিছু আরো আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। যদি আপনাদের কারো পিডিএফটি প্রয়োজন হয় আমার কমেন্ট আপনারা ইমেল আইডি দিবেন, আমি আপনাদেরকে সেখানে পিডিএফ পাঠিয়ে দেব। এবং সেই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো, যেটা হচ্ছে আপনারা অনেকে জানেন না যে এখানে পরীক্ষা সিস্টেম কি, পরীক্ষার মানবন্টন কেমন, সে মানবন্টন নিয়ে আমি একটু ছোট করে আলোচনা করব। এটি হচ্ছে সিলেবাস, বাংলাদেশ গেজেট অতিরিক্ত 28 আগস্ট 2025। তো এখানে পরীক্ষার বিষয় কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কোনটির কত নাম্বার, সর্বনিম্ন 5 নাম্বার কত, এরপর হচ্ছে সময় কত মিনিটের, সব কিছু বিস্তারিত দেওয়া আছে এবং সেটা আপনাদেরকে আমি এখনই বলে দিচ্ছি। তো পরীক্ষার বিষয় হচ্ছে বাংলায় হচ্ছে আপনাদের 25 মার্ক থাকবে এবং ইংরেজিতে থাকবে 25 মার্ক, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে থাকবে 20 মার্ক, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী তার উপরে থাকবে 20 মার্ক। তো এই হচ্ছে সর্বমোট আপনাদের 90 মার্কে হচ্ছে রিটেন পরীক্ষা হবে। রিটেন বলতে এখানে মূলত প্রিলিমিনারি পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা হবে। অনেকে লিখিত নিয়ে আসলে শঙ্কায় থাকেন যে লিখিত বলতে কি বোঝানো হয়েছে। লিখিত বলতে মূলত আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে,
আর এটা সর্বনিম্ন 5 নম্বর হচ্ছে আপনাদেরকে 50% মার্কস পেতে হবে। সব মিলিয়ে 90 এর ভিতরে 50% মানে হচ্ছে 45 পেতে হবে আপনাদেরকে। আর টোটাল এর জন্য সময় হচ্ছে 90 মিনিট। আরেকটি বিষয় যেটি বলবো আর হচ্ছে 10 মার্কের হচ্ছে আপনাদের মৌখিক পরীক্ষা হবে। টোটাল হচ্ছে 100 মার্ক। তো সর্বনিম্ন 5 মার্ক হচ্ছে, এখানেও 50% হচ্ছে আপনাকে পেয়ে পাস করতে হবে, 10-এর ভিতরে পাস পেতে হবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।